আসসালামু আলাইকুম গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। হিমু কুকিং হাউসে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি ক্যারামেল পুডিং বানাচ্ছি। তো পুডিং বানিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে পুডিং তৈরি করতে হয়। এই পুডিংটা যে বানাইতে পারে না এমন কোনো মানুষ জানে না। আসলে এই পুডিংটা সবাই বানাইতে পারে, কিন্তু আমার মতো আমি আজকে বানিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, সব কিছু যদি ঠিক মতো যদি হয় তাহলে মনে করেন যে পুডিংটা অনেক ভালো হবে, অনেক সফট হবে, অনেক নরম হবে। আমি আসলে এভাবে বানাই। তো আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। তো শুরু করা যাক বন্ধুরা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঠিক আছে বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আগে দুধ চুলায় দিয়ে দিবেন। আপনি যেটুকু বানাতে চান আর কি। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। 1 কেজি দুধ আমি আধা কেজি বানাবো। তো যত ঘন হবে ততই পুডিংটা মজা হবে, ভালো হবে। তো বন্ধুরা, আমি দুধটা জাল করে নিলাম। দুধটা আমি 1/2 কেজি বানিয়ে নিলাম, ঘন করে ফেললাম। তো এখন কি লাগবে তা দেখাচ্ছি। বন্ধুরা, 1/2 কেজি দুধের সাথে 4টা ডিম লাগবে, বা 3টাও নিতে পারেন, আপনাদের যেটুকু মন চায়। তো দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি ভালো করে। তো এবার আমি ক্যারামেল বানিয়ে নিব। চুলায় আমি ক্যারামেল বসিয়ে দিলাম। আগে একটু পানি দিয়ে দিয়েছি, এবার চিনি দিয়ে দিব। একটু বেশি করে চিনি দিয়ে ভালো করে ক্যারামেলটা তৈরি করে নিব। তো ক্যারামেলটা ভালো করে লাড়তে হবে। চুলার আঁচটা একটু আস্তে দিতে হবে, কমিয়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে তো বন্ধুরা দেখেন, আমার ক্যারামেলটা প্রায় হয়ে যাবে এখন। তো বন্ধুরা দেখেন, আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। এরকম কালার হলে আসলে অনেক সুন্দর দেখা যায়। তো বন্ধুরা, আমি কারেন্টের চুলায় পুডিংটা বানাবো। তো বন্ধুরা, ভালো করে ডিমটাকে মিশিয়ে চিনির সাথে তারপরে দুধের সাথে মিক্স করতে হবে। তো বন্ধুরা, এখন আমি দুধের সাথে ডিমটাকে মিক্স করব। আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি। দুধটা কুসুম কুসুম গরম আছে, একদম গরমের ভিতরে ডিম দেওয়া যাবে না। তো আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি আগে। তো এবার আমি আস্তে আস্তে আমি দুধের সাথে ডিমটা মিশাবো। তো বন্ধুরা দেখতে থাকেন। এবার লাড়াচাড়া দিয়ে দিতে হবে, একটু ভালো মতো মিশাতে হবে। একদম ভালো করে মিশাতে যাবেন না, একটু অল্প করে সাথে আস্তে আস্তে লাড়তে হবে। আস্তে আস্তে লাড়িয়ে তারপরে আপনি এটাকে ছেঁকে নিতে হবে। এটা যদি ছেঁকে নেন তাহলে পুডিংটা অনেক ভালো হয়। তো আমি বেশিরভাগ ছেঁকে নেই, আমি এভাবেই পুডিং বানাই, এভাবে তৈরি করি। তো বন্ধু, আমি এক হিসাবে ইউটিউবে নতুন, আসলে আমার ভালো মতো অভিজ্ঞতা নাই। তারপর আমি ভিডিও বানাচ্ছি নিজের সংসারের জন্য, কিছু করব বলে। আমার অনেক স্বপ্ন ছিল আমি নিজে উপার্জন করব। তো বন্ধু, আমি চেষ্টা করছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, এবার আমি দুধটা ছেঁকে নেব।
আপনারা যদি দুধটা ছেঁকে নেন তাহলে পুডিংটা অনেক ভালো হবে। তো আমি আস্তে আস্তে দুধটা ছেঁকে নিতেছি। ফ্রাই হয়ে গেছে। এবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। ওটার সাথে আমি একটা লুচমি দিয়ে দিলাম। তো এটার মধ্যে এখন আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব। তো বন্ধুরা, এবার আমি 20 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিব। 20 মিনিটের বেশি পুডিং বানাতে সময় লাগে না। তো বন্ধুরা, 10 মিনিট পরে আমি পুডিংটা নামিয়ে নিয়েছি। এখন আমি নামানোর পরে ফ্রিজে রেখেছি। তো আমি অন্তত 4 ঘন্টা ফ্রিজে রেখেছি পুডিংটা। তো দেখেন, আমি এখন ডালবো পুডিংটা। আমার পুডিংটা হয়ে গেছে। তো দেখেন পুডিংটা কি সুন্দর হয়েছে, আপনারা দেখুন। মাশাআল্লাহ, দেখেছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে পুডিংটা। গ্রামীণ পুডিং খেতে আসলে অনেক মজা আর দেখতে অনেক সুন্দর, যদি বানানোটা সবাই বানাতে পারে। তো দেখেছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমি পুডিংটা বানিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন